সিনবাদ, নাবিক সিনবাদ, সমুদ্র জয়ের কিংবদন্তি, এক অমর ঐতিহাসিক বীরত্ব গাথা। রক্তে যার মিশে আছে সমুদ্র যাত্রার অমোঘ উন্মাদনা। প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকে বিপদ সংকুল সমুদ্র যাত্রা। রোমাঞ্চ আর ঝুঁকিপূর্ণ জগতে তার দুঃসাহসী পদচারণা। এর মাঝেও আর্তমানবতার সেবায় সাড়া দিতে দ্বিধা নেই তার। সমুদ্রে, বন্দরে, নগরে, লোকালয়ে কিংবা জঙ্গলে, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত নিরন্তর ছুটে চলেছে সিনবাদ। রুখে দাঁড়াচ্ছে অসৎ, ভয়ঙ্কর এবং অত্যাচারীর বিরুদ্ধে। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মানবতার স্বার্থে লড়ে চলেছে সিনবাদ। সাহায্যের জন্য তার পাশে এসে দাঁড়িয়েছে মায়াবী দ্বীপের রাজকুমারী সারা এবং অকুতভয় সৈনিক হিসাম। সৃষ্টি হচ্ছে একের পর এক রোমাঞ্চকর কাহিনী, তৈরি হচ্ছে ঐতিহাসিক গল্পগাথা। কারণ সিনবাদ ছিল, সিনবাদ আছে এবং সিনবাদ থাকবে। হুজুর, এই যে ক্যাপ্টেন, আমি এদেরকে আবহাওয়ার কথা বলছিলাম। আসলে বছরের এই সময়টায় ভূমধ্য সাগরে খুব একটা ঝড়ের সম্ভাবনা থাকে না। তুমি কি বলো? ঠিকই বলেছেন হুজুর। বছরের এই সময়টাই ভূমধ্যসাগর বেশ শান্ত থাকে। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করেছো সিনবাদ, এখানকার ঢেউয়ের রং যেন কেমন অন্যরকম। আর বাতাস, মানে বাতাসের শব্দ যেন একটু আলাদা। ঠিকই বলেছো সারা, আমারও এমন লাগছে। মনে হচ্ছে আমরা যেন পানি নয়, তেলের উপর দিয়ে ভেসে যাচ্ছি। কি যে বলো তোমরা! আকাশের দিকে দেখো, কোথাও এতটুকু কালো মেঘ দেখতে পাচ্ছ? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোথাও কোনো ছায়া দেখতে পাচ্ছ ঝড়ের? হুজুর, আমাদের সামনে দক্ষিণ দিকে দামেস্ক নগরী। আপনি চাইলে জাহাজ ওদিকে নিতে পারি। জাহাজে খাবারের মজুতও কমে গিয়েছে। তাছাড়া দামেস্ক নগরী, তাই না? হুজুর, দামেস্কের বর্তমান সুলতান আউজার আমার বিশেষ বন্ধু। আমরা দীর্ঘদিন একসঙ্গে পড়াশোনা করেছি বাগদাদে। পদার্থবিজ্ঞানে আউজারের খুব আগ্রহ ছিল। যদি এখন জাহাজ পাড়ের দিকে মোড় নেয়, তাহলে আনুমানিক কখন আমরা দামেস্ক নগরীতে পৌঁছবো? আবহাওয়া এমন থাকলে ভোর নাগাদ পৌঁছানো সম্ভব হতে পারে। ঠিক আছে ক্যাপ্টেন, তাহলে আমরা জাহাজ ওদিকে নিতে পারি। তোমরা লোকদের জানিয়ে দাও আমাদের গন্তব্য দামেস্ক নগরী। হুজুর, দীর্ঘ 7 বছর পর দামেস্ক নগরীতে যাচ্ছি। তোমার মনে আছে স্যার, এই দামেস্ক নগরীর ওয়ান্তান পাহাড়ের একটা গুহায় প্রথম তোমার সাথে দেখা হয়েছিল আমার? হ্যাঁ, মনে আছে, প্রতিটি মুহূর্ত মনে আছে আমার। 3 মাথাওয়ালা ড্রাগন কিউন্ডার হাত থেকে তুমি আমাকে রক্ষা করেছিলে। ওহ, মনে পড়লে এখনো গা শিউরে ওঠে আমার। আরে বাদ দাও ওসব কথা। আচ্ছা, সেই 3 মাথাওয়ালা ড্রাগন কিউন্ডা শেষ পর্যন্ত মারা গিয়েছিল তো? অবশ্যই কেউন্ডা মরে গিয়েছিল, কারণ কেউন্ডা মরার পর আরও নিশ্চিত হবার জন্য দামেস্কবাসীরা তাকে আগুনে পুড়িয়েছিল। তবে সেই সময় দামেস্ক নগরীর এক বুড়ো তান্ত্রিক বলেছিল ওই ড্রাগনটা নাকি পুরুষ, তার একটা নারী সঙ্গী আছে যার নাম জিউন্ডা। এই ড্রাগনটি নাকি এখনো জীবিত। আরে বাদ দাও, এটা অত্যন্ত বাজে একটা কুসংস্কার। সৃষ্টির নিয়ম অনুযায়ী এ ধরনের বিশেষ প্রজাতির প্রাণী একটিই জন্মায়। কিন্তু সিনবাদ, সত্যি যদি কিউন্ডার কোনো সঙ্গিনী বেঁচে থাকে, তাহলে হয়তো সে অপেক্ষা করছে তোমার জন্য, প্রতিশোধ নেবার জন্য। কি যে বলো সারা, এটা অসম্ভব। তুমি যাই বলো সিনবাদ, বিষয়টা নিয়ে ভাবা দরকার তোমার। এভাবে হালকাভাবে নিও না, বা হেসে উড়িয়ে দিও না। কি যে বলো সারা, সত্যি মজার বিষয়। কিউন্ডার সাথে আমি জিউন্ডা, 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 জিউন্ডা। এসো, এসো, একটু একটু করে এগিয়ে এসো আমার কাছে।
সাগরের উত্তাল স্রোতে ভেসে এসো, বাতাসের গতি এসো। এবার আর তোমার রক্ষা নেই, রক্ষা নেই। আমার সাথে কিউনটাকে মেরে ফেলেছো তুমি। আমি জিউনটা একা হয়ে গেছি আমি আমার পৃথিবীতে। আর তাই কিউনটা হত্যার প্রতিশোধ আমি নেবই সিনবাদ, প্রতিশোধ আমি নেবই সিনবাদ। এসো এসো। না না না, আর অপেক্ষা নয়, আমার আর তর সইছে না। দিনের পর দিন সাধনা করেছি আমি, অপেক্ষায় থেকেছি আমি। আজ অপেক্ষার অবসান হতে চলেছি। সিনবাদ এগিয়ে আসছে আমার ক্ষমতার পরিধির মধ্যে। এবার আর তার রক্ষা নেই। সুতরাং আসল আক্রমণের আগে সিনবাদকে আরো দুর্বল করে দিতে হবে। যা মেঘের দল যা, আমার সৃষ্ট মেঘের দল ছুটে যা, তুফান নিয়ে যা, বজ্র বিদ্যুৎ নিয়ে যা। সিনবাদকে স্বাগত জানাতে হবে। সিনবাদকে বুঝিয়ে দিতে হবে তার এবারের সমুদ্র যাত্রা মরণ যাত্রা হতে যাচ্ছে। আল্লাহ ধ্যাত্তের, এবারেও 5 গেলাম সাপের পেটে আবারও। চমৎকার হিসাব, দারুণ চাল দিয়েছো। আমার আগে লাফিয়ে লাফিয়ে চলতে চেয়েছিলে তাই না? উল্টো এখন আমার চেয়েও পিছিয়ে গেলে। না দেখলেও আমি বলতে পারি নিঃসন্দেহে এক পেয়েছি আমি। সবচেয়ে বড় মইটিতে অনায়াসে উঠতে পারবো এবার। এত সহজ নয় সারা, বড় মইতে ওঠা এত সহজ নয়। এবার তো তুমি চলে গেলে সবচেয়ে বড় সাপের পেটে। হায় রে কপাল। খাও খাও সাপ, ভালো করে খাও, পেট ভরে খাও। আজ আমার সব গুটিগুলোকে তো তুমিই খেয়েছো, আর ওদের গুটি তোমাকে খেতে হবে না। দেখেছো কেমন করে 5 পেয়ে গেলাম? অনায়াসে সবাইকে টপকে পৌঁছে গেলাম একেবারে শেষ করে। আজকে তোমাদের কারো ভাগ্য সহায় নেই। ঠিক বলেছো।
মেঘের গর্জন শোনা যাচ্ছে, তাই না হিসাম? হ্যাঁ, শব্দটা আমিও পেয়েছি। কিন্তু কোথায় মেঘ? আকাশ তো একেবারে পরিষ্কার। কিন্তু মেঘের গর্জন শুনেছি আমি, কোথাও কিছু একটা ঘটতে যাচ্ছে। সিনবাদ, ক্যাপ্টেনকে শব্দটা আমার কানেও গেছে হুজুর, তবে আমার মনে হয় শব্দটা ওয়ান্তান পাহাড়ের দিক থেকে আসছে। শুনেছিলাম ওয়ান্তান পাহাড় ভেঙে ফেলে সেখানে দামেস্ক নগরীর জাদুঘর তৈরি করা হবে। হয়তো সে কাজটি করা হচ্ছে। আমার তা মনে হয় না ক্যাপ্টেন, খুব সম্ভব ঝড় আসছে, বড় ধরনের কোনো ঝড়। দ্রুত কয়েকজন নাবিককে ডেকে নিয়ে এসো, বড় পাল্টা নামিয়ে ফেলা দরকার। তাহলে আমাদের গতি তো একেবারেই কমে যাবে হুজুর। গতি শুধু কমানো নয় ক্যাপ্টেন, জাহাজকে একেবারে থামিয়ে দিতে হবে। চারপাশে নোঙর ফেলো। আমার বিশ্বাস খুব শিগগিরই উত্তাল ঝড়ের কবলে পড়তে যাচ্ছে আমাদের জাহাজ। যা করবার জলদি করো, একেবারে হাতে সময় নেই। যাও যাও যাও, জলদি যাও। কিন্তু আকাশ তো পরিষ্কার। তুমি না বলেছিলে বছরের এই সময় ভূমধ্যসাগরে ঝড় হবার কোনো সম্ভাবনা নেই? এমনকি কোথাও তো কোনো আলামতও চোখে পড়ছে না। হয়তো হয়তো সিনবাদ, দেখো। সাবধান সবাই, সাবধান, ঝড়ের কবলে পড়তে যাচ্ছি আমরা। বড় পাল্টা নামিয়ে ফেলো, জলদি, তাড়াতাড়ি করো, সময় নেই, সময় নেই। সাবধান সবাই, গড়িয়ে পড়ে যাবে পানিতে, সাবধান। হাতের কাছে যে যা পাও শক্ত করে ধরে থাকো। দ্বিতীয় পাল্টাও নামিয়ে দাও হিসাম, তা না হলে জাহাজ উল্টে যাবে। এটা সাধারণ মেঘ নয় সিনবাদ, এটা অন্য কিছু। তুমি কি কিছু বুঝতে পারছো? আমারও তাই মনে হচ্ছে সারা। লক্ষ্য করেছো যেভাবে ঘূর্ণিঝড়ে মেঘ এগিয়ে আসে, এটা সেভাবে আসছে না। ঘূর্ণিঝড়ের পূর্ণ গতি থাকলে এতক্ষণে অনেক আগেই আমরা আক্রান্ত হতাম। আমার ভয় করছে সিনবাদ, কেন যেন মনে হচ্ছে কেমন আছো সিনবাদ? তোমাকে স্বাগত জানাতে এগিয়ে এসেছি আমি। কে কে কথা বলে? কে তুমি? চিনতে পারলে না সিনবাদ? অবশ্য না চেনারই কথা, কিন্তু কেউন্ডাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে তুমি? কিউন্ডা? কেউন্ডা তো মারা গেছে ওয়ান্তান পাহাড়ের গুহায়। ঠিক বলেছ, কেউন্ডা মারা গেছে, কিন্তু তার সঙ্গিনী জিউন্ডা আজও বেঁচে আছে। জিউন্ডা? হ্যাঁ, জিউন্ডা। প্রতিশোধের আগুন আমার বুকে জ্বলছে দাউ দাউ করে। প্রতিশোধ নেব আমি, কঠিন প্রতিশোধ। সিনবাদ, সিনবাদ, কেউ তোমাকে বাঁচাতে পারবে না আমার কাছ থেকে। জিউন্ডা এবার প্রতিশোধ নেবে। তুমি জিউন্ডা হও আর যেই হও না কেন, সাহস থাকলে সামনে এসো, চেহারা দেখাও তোমার। দেখতে চাও আমাকে? তাহলে এই দেখো। নিচে যাও সবাই, নিচে যাও, জাহাজের খোলে আশ্রয় নাও তোমরা। আজ আর কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না সিনবাদ। এই নাও আমার প্রথম স্বাগত বাণী। কত টাকাবে তুমি সিনবাদ? এবার নাও। পারবে না তুমি সিনবাদ, নিজের মৃত্যু ঠেকাতে পারবে না। তোমার সাথে সবাই মরবে। এবার নাও।
ধন্যবাদ সারা। সৌভাগ্য তোমার, দলটা ভালো পেয়েছে তুমি, কিন্তু আমাকে প্রতিহত করা এত সহজ নয় সিনবাদ। আমি আল্লাহ তাআলার সৃষ্টিকুলের মানব সন্তান। সৃষ্টিকুলের কোনো প্রাণীকে হত্যা করা আমি পছন্দ করি না। তুমি আমাকে তোমায় হত্যা করতে বাধ্য করো না জিওন্ডা। তুমি মিথ্যা বলছো সিনবাদ, তুমি হত্যাকারী। তুমি আমার সাথীকে হত্যা করেছো, আমার কিউন্ডাকে হত্যা করেছো, আমাকে একা করে দিয়েছো। কিউন্ডাকে আমি হত্যা করিনি, আমি শুধু আক্রমণ প্রতিহত করেছি। না হলে কিউন্ডা সারাকে হত্যা করত। তুমি কিউন্ডাকে হত্যা করেছো, আর এটাই সত্যি। আর এখন আমি তোমাদের সকলকে হত্যা করব। এটা আমার এলাকা, আমি এখানকার সম্রাজ্ঞী। তুমি আমার এলাকায় প্রবেশ করেছো সিনবাদ, এখান থেকে তুমি জীবিত বের হতে পারবে না। তুমি তা পারবে না জিওন্ডা। আল্লাহ তাআলা আমাদের সহায়। মাঝখান থেকে শুধু শুধু নিজের জীবনটা দেবে তুমি। তুমি ফিরে যাও জিওন্ডা, এখনো সময় আছে, তুমি ফিরে যাও। এসব বলে তুমি আমার মন দুর্বল করতে পারবে না সিনবাদ। আমি তোমাকে খতম করবই। নাও এবার আমাকে ঠেকাও। আমার পাশ থেকে সরে যাও তোমরা। সিনবাদ! ভয় পেও না। আল্লাহু আকবার। হায় আল্লাহ, জিউন্ডা সিনবাদকে মেরে ফেলেছে। সিনবাদ, সিনবাদ, সিনবাদ! সকালের এই রোদে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে সারা। যাও। বলেছিলাম না জিউন্ডা কোনো ক্ষতি করতে পারবে না সিনবাদের। এবারের মতো বেঁচে গেলে সিনবাদ। আমি আমার সর্বশক্তি প্রয়োগ করতে পারিনি, কিন্তু শেষ রক্ষা করতে পারবে না তুমি সিনবাদ। দামেস্ক নগর আমার এলাকা, এখানে আমি যা চাই তাই ঘটে। চাইলে তুমি ফিরে যেতে পারো, সেক্ষেত্রে আমৃত্যু আমি তোমার জন্য অপেক্ষা করব প্রতিশোধ নেবার জন্য। তবে তোমার সাহস থাকলে এগিয়ে এসো, দামেস্ক নগরে এসো। ওয়ান্তান পাহাড়ে আমি তোমার অপেক্ষায় থাকবো। আমি জানি কোনো কিছুর শেষ না দেখে তুমি ক্ষান্ত হও না সিনবাদ নাবিক। তাহলে এসো, 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 এসো। আমরা আসছি জিওন্ডা, তুমি অপেক্ষা করো। সবাই মিলে প্রতিহত করব তোমাকে। আমাদের মিলিত শক্তির বিরুদ্ধে ধ্বংস হয়ে যাবে তুমি জিওন্ডা। আমরা আসছি জিওন্ডা। সিনবাদ, সিনবাদ! এবার নিশ্চিত ধ্বংসের প্রতিনিধিকে পাঠাবো আমি সিনবাদ। তোমার শত প্রস্তুতি এবার বালির বাঁধের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, মোমের মতো গলে গলে যাবে। জেগে ওঠো রাকা, বিপুল শক্তি নিয়ে জেগে ওঠো, দুর্জয় ক্ষমতা নিয়ে জেগে ওঠো। ছিন্ন ভিন্ন করে দেব আমি সিনবাদ আর তার দলকে, সেই সাথে ধুলোয় মিশিয়ে দেব দামেস্ক নগরীকে। জেগে ওঠো রাকা, জেগে ওঠো, জেগে ওঠো। রক্ত চাই, আরো রক্ত চাই। তোর তাজা মানুষের রক্ত, রক্তে রক্তে ভিজিয়ে দাও আমার পুরো শরীর, তবেই আমি জাগবো। রক্ত, রক্ত দাও। আর কত রক্ত দেব তোমাকে আমি রাকা? দামেস্ক নগরী প্রায় উজাড় করে ফেলেছি আমি। আগামী অমাবস্যার আগে প্রকৃত কুমারীর রক্ত চাই। আমাকে জাগিয়ে তোলো জিওন্ডা।
আমাকে প্রতিশোধ নিতে দাও, রক্ত দাও, জিউন্ডা আমাকে রক্ত দাও। প্রকৃত কুমারীকে দেখতে চাই আমি। প্রকৃত কুমারী, প্রকৃত কুমারী। লোবাবা, কুমারী লোবাবা, রাজকুমারী লোবাবা। একমাত্র তোমার রক্ত পেলেই জেগে উঠবে মৃত্যুদূত রাকা। আগামী অমাবস্যার আগে তোমাকে আমার চাই। রাকাকে আমার জাগাতেই হবে, তবেই আমি নিতে পারবো চূড়ান্ত প্রতিশোধ। জেগে ওঠো দানবীয় শক্তিধর কাইমান, জেগে ওঠো। জানি আমার মতো তুমিও সিনবাদের ধ্বংস চাও, কারণ সিনবাদ বেঁচে থাকলে যত্রতত্র পথে প্রান্তরে মানুষের লাশ পাও না তুমি। যাও। আশ্চর্য, পুরো শহরে মনে হচ্ছে প্রাণের কোনো সাড়া নেই। এই প্রখর দিবালোকে সবাই ঘুমিয়ে পড়লো নাকি? আমার তো মনে হয় না সিনবাদ, মনে হচ্ছে বাড়িঘরগুলোতে কেউ নেই। আসলে ঘটেছে কি এখানে? মানুষজন সব গেল কোথায়? হিসাম, তুমি এগিয়ে যাও, একটা বাড়িতে করাঘাত করে দেখো কেউ আছে কিনা, থাকলে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করো। আশ্চর্য ব্যাপার, বাড়িঘর জিনিসপত্র সব পড়ে আছে, অথচ মানুষ নেই। হতে পারে ওদের সবাইকে বন্দি করে রেখেছে জিউন্ডা। সামনে মনে হয় ওটা একটা সরাইখানা। চলো, ওখানে নিশ্চয়ই কাউকে পাবো আমরা।